একটি পিপল পাতায় আপনি রাম লিখুন এবং এই পিপল পাতায় যখন আপনি রাম লিখবেন আপনার জীবনে অনেক সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। একটি পিপল পাতাতে যখন আপনি রাম লিখবেন বলা হয় যে ব্যক্তি এই কাজটি করে থাকে সে সর্বসুখ পায়। জীবনে থাকা প্রতিটি সমস্যা, যে কোনো সমস্যা, আপনার পারিবারিক সমস্যা হোক, আপনার যদি চাকরি নিয়ে কর্ম নিয়ে কোনো সমস্যা আছে, যদি আপনার টাকা পয়সা নিয়ে অভাব চলছে, ধন সম্পদ নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমা, যে কোনো সমস্যা একজন মানুষের জীবন থেকে দূর হয় যে মানুষ একটি পিপল পাতায় রাম লিখে থাকে। রাম আপনাকে লিখতে হবে একটি পিপল পাতাতে এবং তারপর আপনাকে একটি নিয়ম করতে হবে। খুবই সহজ সরল এই বিধি যখন আপনি করবেন এবং মন থেকে যখন আপনি ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে যখন আপনি এই নিয়মটি করবেন, এই নিয়মের পর আপনি যা ফল সেই ফল আপনি অবশ্যই পাবেন যদি আপনি ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে আপনি করে থাকেন। পিপল পাতায় রাম লিখে এই উপায়টি করে অনেক মানুষ অনেক ভালো ফল পেয়েছে। দেখুন, অনেক সময় আমরা আমাদের জীবনের সমস্যাগুলিকে শেষ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, পূজা করে থাকি, বিভিন্ন ধরনের আমরা শুভ কাজ করে থাকি যাতে আমাদের জীবনে সুখ থাকে, যাতে আমাদের জীবনে শান্তি হয়ে থাকে, জীবনের অভাব অনাটনগুলি যেন দূর হয়ে যায়, পরিবারে যেমন যদি ভালো শান্তি হয়ে থাকে, সুখ হয়ে থাকে তার জন্য। কিন্তু অনেক সময় অনেক ছোট ছোট উপায়, খুব ছোট ছোট উপায় আমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন এনে দেয়। ছোট ছোট উপায়ের দ্বারা আমরা আমাদের জীবনে অনেক ভালো সময়কে নিয়ে আসতে পারি। তবে যখনই সেই উপায় করবেন সেই উপায়টির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। যদি আপনার মনে সন্দেহ সংকোচ রেখে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এবং সেই প্রশ্ন আপনার মনে নিয়ে যদি আপনি কোনো উপায় করছেন তাহলে হয়তো সেই উপায় থেকে আপনি ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন। তো আজকের যে উপায়টি, সেই উপায়টি অনেক ভালো উপায়, খুবই সহজ সরল উপায়। কবে করবেন উপায়, কখন করবেন, সমস্ত বিবরণ এই ভিডিওতে আমি বলবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনি জানতে পারবেন যে কখন আপনাকে রাম লিখতে হবে, কোন সময় লিখতে হবে এবং কখন আপনি কি নিয়মে আপনি এই রাম লিখবেন পিপল গাছের পাতায়। হনুমানজি যে রয়েছে, হনুমানজিকে বলা হয় কলিযুগের দেবতা। কলিযুগের দেবতা বলা হয় হনুমানজিকে এবং বলা হয় যে ব্যক্তি হনুমানজিকে ভক্তি সহকারে হৃদয় থেকে, যে ব্যক্তি হনুমানজিকে পুজো করে থাকে, হনুমানজিকে স্মরণ করে থাকে, হনুমানজি সেই ব্যক্তির সামনে এসে অবশ্যই তাকে সেই বিপদ থেকে রক্ষা করে থাকে। তো আজকের যে উপায়টি সেটি হনুমানজিকে নিয়ে একটি উপায় এবং হনুমানজি সবচাইতে বেশি তাকে স্নেহ করে, তাকে ভালোবাসে যে ব্যক্তি রামের নাম নিয়ে থাকে। কেন কি রামের যে ভক্ত ছিলেন হনুমানজি এবং যে ব্যক্তি রামের পুজো করে থাকে, রামের নাম নিয়ে থাকে, হনুমানজি সেই ব্যক্তির উপর যথেষ্ট প্রসন্ন হয়ে থাকে এবং সর্বদা সেই ব্যক্তিকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে থাকে। মানুষ বিপদে পড়লেই যদি হনুমানজির নাম নেই তো হনুমানজি তাকে অবশ্যই রক্ষা করে তার জীবনের প্রতিটি সমস্যা থেকে, প্রতিটি বিপদ থেকে। তো আজকের এই উপায়টি কখন করবেন সেই কথাটা হচ্ছে, তার পূর্বে আমাদের জানতে হবে কি বারে আপনি এই উপায়টি করবেন। এই উপায়টি হচ্ছে মঙ্গলবার দিন আপনাকে করতে হবে। মঙ্গলবার দিন হচ্ছে হনুমানজির দিন এবং মঙ্গলবার দিন হচ্ছে মঙ্গলের দিন। অর্থাৎ একজন মানুষের জীবন যদি ভালো থাকে সেই ক্ষেত্রে তাকে তার মঙ্গলকে ভালো করতে হবে। মঙ্গল আপনার ভালো হবে হনুমানজিকে যদি আপনি স্মরণ করছেন, হনুমানজির যদি নাম নিচ্ছেন তাহলে মঙ্গল আপনার ভালো হবে। এখন এই উপায়টি আপনি মঙ্গলবার দিন করবেন। মঙ্গলবার দিন কখন করবেন? মঙ্গলবার দিন এই উপায়টি করার যে সর্বোত্তম সময় হচ্ছে সেটি হচ্ছে সকালবেলা। সকালবেলা বলতে গেলে আপনি সকাল 7টার সময়, 8টার সময়, 9টার সময়, আপনি যে কোনো সময় আপনি এই উপায়টি করুন। যদি আপনার সকালে আপনার সময় হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সন্ধ্যার পর আপনাকে
আপনাকে এই উপায়টি করতে হবে। এবং এই উপায়টি করার জন্য আপনাকে একটি পিপল গাছের পাতা নিতে হবে এবং পিপল গাছের পাতাটি আপনি সোমবার দিনেই নিয়ে আসবেন আপনার বাড়ির আশেপাশে থাকা বা যে কোনো মন্দির থেকে, মন্দিরে যেখানে গাছ রয়েছে সেখান থেকে আপনি একটি পিপল গাছের পাতা আপনি নিয়ে আসবেন এবং পিপল গাছের পাতাটি আপনি মঙ্গলবার দিন আপনি উপায়টি করবেন, তো আপনাকে সোমবার দিন সেই পিপল গাছের পাতাটি আপনাকে নিয়ে আসতে হবে। এবং মঙ্গলবার দিন সকালে আপনি স্নান করে নিলেন, ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে নিলেন, ভালো পরিষ্কার বস্ত্র আপনি পরিধান করে নিলেন। এরপর আপনি সেই পিপল গাছের পাতাটিকে আপনি ধুয়ে নেবেন, পরিষ্কার জলে আপনি ধুয়ে নেবেন, বা আপনি বাড়িতে যদি গঙ্গা জল আছে গঙ্গা জলে আপনি সেটিকে ধুয়ে নিন। ধুয়ে সেটিকে একটি পরিষ্কার কাপড় দ্বারা সেটিকে মুছে ফেলুন। মোছার পর আপনি কি করবেন, সেখানে আপনি সামান্য একটু সিঁদুর নেবেন। সিঁদুর আপনি নেবেন, আপনি যে সিঁদুরটি ব্যবহার করবেন সেই রাম লেখার জন্য সেই সিঁদুরটি নতুন করে আপনি কিনে আনবেন বাজার থেকে, 2 টাকা 3 টাকা নেবে, সেই সিঁদুরটি কিনে আনবেন এবং সেই সিঁদুরে আপনি সামান্য একটু জল মিশিয়ে নেবেন। জল মেশানোর পর সেই সিঁদুরটিকে দিয়ে আপনি সেই পিপল গাছের পাতাতে আপনি লিখবেন রাম। একবার আপনি লিখবেন রাম, একটু বড় করে পরিষ্কার করে আপনি রাম লিখবেন। সিঁদুর দিয়ে একটি ম্যাচের কাঠি আপনি নিয়ে নেবেন, সেখানে সামান্য একটু তুলো লাগিয়ে নেবেন, সেই দিয়ে আপনি লিখুন রাম। রাম লেখার পর আপনি সেই পিপল গাছের পাতাটি আপনি সঙ্গে নেবেন। নেবার পর আপনি কি করবেন, সোজা চলে যাবেন হনুমান মন্দিরে এবং হনুমান মন্দিরে যাওয়ার সময় আপনি আপনার সঙ্গে সাদা রঙের যে কোনো মিষ্টি আপনি সঙ্গে নিয়ে যাবেন, সাদা রঙের, এবং সঙ্গে নেবেন একটি ঘিয়ের প্রদীপ। এই সমগ্র জিনিস আপনি হনুমানজির মন্দিরে নিয়ে যাবেন। হনুমানজির মন্দিরে গিয়ে আপনি সর্বপ্রথম সেই প্রদীপটি আপনি প্রজ্বলিত করবেন এবং সেই যে মিষ্টি আপনি নিয়ে গেছেন সেটি হনুমানজিকে নিবেদন করার পর হনুমানজির চরণে আপনি সেই যে পিপল গাছের পাতাটি রয়েছে সেই পিপল গাছের পাতাটি আপনি হনুমানজির চরণে আপনি নিবেদন করবেন। নিবেদন করার পর আপনি হনুমানজিকে আপনার জীবনের কোন সমস্যা আপনার জীবন থেকে আপনি মুক্তি পেতে চান সেই সমস্যার কথা বলবেন, আপনার মনের কামনার কথা বলবেন, মনের ইচ্ছার কথা বলবেন। এই উপায়টি করলে আপনার জীবনে প্রতিটি শত্রু শেষ হবে, সে মানুষরূপী শত্রু হোক বা আপনার গ্রহরূপী শত্রু হোক। যে গ্রহ আমাদেরকে খারাপ দিন দেখায়, যে গ্রহ আমাদেরকে সময় খারাপ করতে থাকে, সেইটিও আমাদের জন্য খারাপ, তার শত্রু হয়ে থাকে। তো আপনি এই উপায়টি করলে আপনার জীবন থেকে শত্রু শেষ হবে। মানুষ যদি আপনার শত্রুরূপী আছে সেই মানুষ শেষ হবে, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুরূপী মানুষ আপনার চাইলেও আপনার কোনো ক্ষতি হবে না। যদি তেমন কোনো গ্রহ রয়েছে আপনার বর্তমান সময়ে, যে গ্রহর দ্বারা আপনি পীড়িত হয়ে আছেন, আপনি কষ্ট পাচ্ছেন, সেই গ্রহ থেকেও আপনি মুক্তি পাবেন। এবং আপনি সেই জিনিসটি নিবেদন করার পর আপনি সেখানে বসে সর্বপ্রথম আপনি জয়কারা লাগাবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি 108 বার আপনি জয়কারা লাগাবেন, জয় শ্রীরাম। 108 বার আপনাকে জয়কারা লাগাতে হবে এবং তার সঙ্গে আপনি কি করবেন, জয়কারা শেষ হওয়ার পর আপনি হনুমান চালিসা আপনি সেখানে সেই মন্দিরে বসে আপনি পাঠ করবেন 3 বার। 3 বার হনুমান চালিসা পাঠ করবেন এবং যখনই হনুমান চালিসা পাঠ করবেন আপনি শুদ্ধ উচ্চারণে আপনি হনুমান চালিসাকে পাঠ করবেন। এই কাজটি হওয়ার পর আপনি সোজা বাড়িতে চলে আসবেন। আপনি ভক্তি সহকারে, মনে বিশ্বাস সহকারে যখন আপনি এই কাজটি করবেন, আপনি অবশ্যই এই কাজের দ্বারা আপনি ভালো ফল পাবেন। এই কাজের দ্বারা আপনি ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। হনুমানজির কৃপায় আপনি অবশ্যই আপনার জীবন থেকে প্রতিটি বিপত্তি, প্রতিটি বাধা, প্রতিটি বিপদ আপনার জীবন থেকে দূর হবে। যদি আপনি হনুমানজিকে আপনি হৃদয় থেকে আপনার কোনো মনোকামনা বলছেন, কোনো মনের ইচ্ছা বলছেন, সেই মনোকামনা হনুমানজি আপনার পুরো করবে, আপনার স্বপ্নটিকে পূরণ করবে, আপনার কাজকর্ম আপনার ভালো হবে এই উপায়টি করলে। কেন কি কলিযুগের যে দেবতা হনুমানজি, সেই হনুমানজিকে যে ব্যক্তি মন থেকে ডাকে, যে ব্যক্তি মন থেকে স্মরণ করে থাকে, হনুমানজি অবশ্যই তার মনের কথা শুনে তার যে মনের আশা সেই আশাটিকে পূর্ণ করে থাকে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।